ইসলামী বক্তা জাকির নায়েক উনি নাকি রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন এবং বিভিন্ন জেলায় ঘুরে ওনার কর্মসূচি পালন করবেন। জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না, আমি এরকম কিছু শুনিনি, আপনার কাছে প্রথম শুনলাম। চীনের সাথে যোগাযোগ নিয়ে তৃতীয় কোনো দেশের উদ্বেগ হওয়ার কোনো কারণ আছে কিনা আপনি কি মনে করেন? আমার তো মনে হয় না, যেহেতু আমরা ব্যালেন্স মেনটেন করে চলি, কারোই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আরেকটা হলো, আমরা জানি সামনে নির্বাচন আসছে, কোন কোন দেশ পর্যবেক্ষক পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করেছে? কারণ আমরা জানি যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভায়া হয়ে সেটা ইস্যুতে যায় না, এটা ঠিক এভাবে ভায়া হয়ে যায় এটা সঠিক নয়। আসলে তারা যারা ধরুন পর্যবেক্ষক পাঠাবে বলে মনে করে, তার সাধারণত একটা প্রাথমিক ভিজিট করে। আপনারা জানেন যে প্রাথমিক ভিজিট কিছু হয়েও গেছে। সর্বশেষ ছিল IRI এর ডেলিগেশন এসেছিল, এবং IRI ডেলিগেশনের যে প্রধান ছিলেন উনি বলে গেছেন যে আমি তো কিছুদিন পরে আসছি আবার। আমরা চাইবো যে আমরা তো একেবারে ফ্রি ফেয়ার ট্রান্সপারেন্টের একটা ইলেকশন করতে বদ্ধপরিকর। কাজেই যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা অবশ্যই তাদেরকে এনকারেজ করবো। তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা আমরা চাইবো না। তবে আমরা এ পর্যন্ত যা দেখছি, যারা আগ্রহ প্রকাশ করেছেন, EU, তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা তো মনে করি যে এটা একটা ভালো লক্ষণ। কাছাকাছি আসতে নিশ্চয়ই আরও ডেলিগেশন আসবে এবং পর্যবেক্ষণ করবে। আমরা তো চাই যে পর্যবেক্ষণ হোক, যাতে ট্রান্সপারেন্ট, এটা যে ফ্রি অ্যান্ড ফেয়ার, সেটা সর্বসমক্ষে প্রদর্শিত হোক। স্যার, ইলেকশন ফেব্রুয়ারিতে এটা ইন্টারন্যাশনালি ন্যাশনালি হেড অফ দ্য গভর্নমেন্ট বারবার বলছেন, কিন্তু সেখানে এক ধরনের শঙ্কা দেশের স্টেক হোল্ডারদের ভিতরে আছে। আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার, বড় বন্ধু, তাদের কি ইলেকশনের সময়সীমা নিয়ে কোনো ধরনের প্রশ্ন বা শঙ্কা আছে কিনা, বা সেটা তারা রেজ করছেন কিনা কখন আপনার কাছে? আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করে এটা কেউ আমার সাথে রেজ করেননি, কারণ আমরা বলছি যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এবং সবাই সেভাবেই দেখছেন এটাকে। দেখুন, ওই উদ্বেগের কথা যেটা বলছেন যে দেশে বিদেশে ইত্যাদি, যতক্ষণ পর্যন্ত ঘটনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের উদ্বেগ প্রকাশিত হতে থাকবে। আমি মনে করি সেটা খুব বেশি গুরুত্ব আছে। আরেকটি বিষয় যে যেহেতু ইলেকশনের কথা বলাই হচ্ছে, যে বিভিন্ন দেশের কূটনীতিকরা এবং আমরা বিভিন্ন দেশ যেটা বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগকেই আসলে নির্দেশ করে, এই জায়গায় আপনাদের কোনো প্রেশার আছে কিনা বিভিন্ন দেশ থেকে? যদি এটা আমার মনে হয় আপনি সঠিক জায়গায় প্রশ্নটি করেননি, অন্তত আমার কাছে এরকম কিছু নেই। সরকারি বা রাষ্ট্রীয়ভাবে কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষককে আপনার আমন্ত্রণ জানাবেন কিনা, যেহেতু একটা ক্রুশিয়াল নির্বাচন আছে? এটা পুরো ব্যাপারটাই কিন্তু ইলেকশন কমিশনের। আপনারা জানেন যে একসময় ছিল যে বেশ অনেক আগে, আমি তখন ডেপুটি চিফ অফ প্রোটোকল, যে নির্বাচন হয়েছিল সেখানে পর্যবেক্ষকদেরকে পুরোপুরি কিন্তু সহায়তা দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি প্রত্যেক ডেলিগেশনের সাথে, ইম্পর্টেন্ট ডেলিগেশনের সাথে একজন করে অফিসার আমরা দিয়ে দিয়েছিলাম, যদিও তাদের দায়িত্ব ছিল এরকম যে তোমরা নিজে থেকে কিছু করবে না, যেই সহায়তা তারা চাবে সেটা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সাবসিকুয়েন্টলি ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে তারাই পর্যবেক্ষকদেরকে হ্যান্ডেল করবে। কাজেই পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি যেহেতু না, তাদের ভিসা টিসা দেওয়ার ব্যাপার থাকবে, সেটা তো আমরা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। বাকিটুকু কী হবে না হবে সেটা কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে নির্বাচন কমিশন থেকে। স্যার, জাতিসংঘের নতুন আরসিকে আমরা অ্যাগ্রিমো অ্যাপ্রুভ করছি কিনা এটা একটা জায়গায়, দ্বিতীয় হচ্ছে যে একজন ইসলামী বক্তা জাকির নায়েক উনি নাকি রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন এবং বিভিন্ন জেলায় ঘুরে ওনার কর্মসূচি পালন করবেন। জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না, আমি এরকম কিছু শুনিনি, আপনার কাছে প্রথম শুনলাম। আর প্রসেস যেটা ওই ওয়েন লুইসের পরিবর্তে, সেটা প্রসেস চলছে, এবং আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে পারি যে সমস্যার সৃষ্টি হয় বা কোনো কন্ট্রোভার্সির সৃষ্টি হয়, এরকম কেউ আসবে না।